এবং ইউজ করার পর সেই কাপড়টি ভালোভাবে পরিষ্কার করতে হবে। করার পর স্যাঁতসেঁতে স্থানে না নেড়ে দিয়ে আমাদের রোদের মধ্যে দিতে হবে যাতে কাপড়টি ভালোভাবে শুকায়, এবং এমন স্থানে রাখতে হবে যেখানে ধুলাবালু বা কোনো জীবাণু না যেতে পারে। আর দ্বিতীয়ত, আমাদের মেয়েদের প্রায় অনেকেরই পেট ব্যথা হয়ে থাকে এই পিরিয়ডের সময়। তখন যদি আমাদের বেশি পরিমাণে পেট ব্যথা হয় তাহলে আমরা বাড়িতে ওয়াটারপ্রুফ বোতলের মধ্যে গরম পানি নিয়ে সেটা হালকাভাবে চেক দিব এবং পারলে সেই জায়গাটা নিজেই একটু মালিশ করে নেব। আর দ্বিতীয়ত, যদি এসবের বাহিরেও আমাদের কাজ না হয় তাহলে আমরা প্যারাসিটামল বা ডাবা বা আইবুপ্রোফেন এই ওষুধটা আমরা নিতে পারি। আর সেটাও যদি কাজ না হয় তখন আমরা মেয়েদের অনুযায়ী যে গাইনি ডাক্তার আমরা বলি সেখানে আমরা পরামর্শ নিতে পারি। সবাই গাইনি ডাক্তার কাছে যেতে পারবে না, তাহলে আমি বলছিলাম যে আমাদের স্বাস্থ্যসেবা যে সেন্টারগুলো আছে আমরা সেখানে যাবো, সেখানে পরামর্শ নিয়ে আমরা ওষুধ খাবো। আমরা পল্লী চিকিৎসকের পরামর্শ নিয়ে কেন ওষুধ খাবো না, কারণ শক্তিশালী ব্যথার ওষুধগুলো আমাদের কিডনি সমস্যা করে। তাহলে আমরা গেলাম, একটা ওষুধ খেলাম, দেখলাম ম্যাজিকের মতো ব্যথা শেষ হয়ে গেছে, তারপরে যে জিনিসটা ম্যাজিকের মতো কাজ করে সেটা যেটা কি বলছিলাম সেটা ম্যাজিকের মতোই ক্ষতি করে, তাহলে ইচ্ছা মতো ব্যথার ওষুধ খাওয়া যাবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।